নমস্কার, সবাইকে সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। ভালো আছেন সবাই? সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দহি কেবলম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ইমিউন সিস্টেম বা ইমিউনিটি পাওয়ার। সম্প্রতি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানো নিয়ে সচেতনতা বহু মানুষের মধ্যেই বেড়ে গেছে। এই ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া বলুন, ভাইরাস বলুন, ফাঙ্গাস বলুন, সহজেই শরীরের মধ্যে বাসা বাঁধে। তাছাড়া কোভিড পরবর্তী সময়ে বহু মানুষের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবার ফলে বিভিন্ন রোগে, বিভিন্ন জটিল সমস্যায় তারা জর্জরিত হচ্ছে। তাই কেবলমাত্র ওষুধ এবং চিকিৎসার উপর নির্ভর না করে থেকে কিভাবে প্রাকৃতিক উপায়ে শরীরকে ভিতর থেকে সবল করে তোলা যায়, সতেজ করে তোলা যায়, মজবুত করে তোলা যায়, আজকে সেই আলোচনা নিয়ে এসেছি। দৈনন্দিন জীবনে কিছু ভেষজ আছে যেগুলো আমরা খাদ্য তালিকায় যদি যুক্ত করতে পারি আমরা অবশ্যই ভালো থাকব। তা আজকে আমাদের অতি পরিচিত দুটি ভেষজ নিয়ে আলোচনা করব, যে ভেষজ দুটি আমরা প্রতিদিনই ব্যবহার করি, কিন্তু সেই দুটি ভেষজের প্রচুর গুণ আছে। আপনাদের এটা অতি পরিচিত। প্রথমটি হলো হলুদ। দেখুন হলুদের মধ্যে কি আছে, আমরা প্রতিদিন হলুদ ব্যবহার করি। দেখুন হলুদ ব্যবহার করি কিভাবে, দেখুন হলুদের সবচেয়ে বড় গুণ যদি আমরা বলি যে হলুদ ইনফেকশন থেকে দূরে রাখে। এই যে হলুদ ইনফেকশন থেকে দূরে রাখে মানে হলুদ যে কোনো ভাইরাস বা যে কোনো ব্যাকটেরিয়াকে কি করে, মুক্ত করে। তাই এর মধ্যে অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ তো আছেই। আমরা বাড়িতে যখন তরকারি কাটি বা সবজি কাটি দেখবেন নুন আর হলুদ মাখিয়ে রাখি, বা মাছ বলুন, মাংস বলুন, আদার্স জিনিস বলুন, কেটে কী করা হয়, হলুদ দিয়ে মাখানো হয়। কেন হয় না, তার মধ্যে ব্যাকটেরিয়াগুলো নাশ করা হয়। যে কোনো কাজে হলুদ লাগে, একদম জন্মাবার সময় থেকে শুরু করে একদম মৃত্যুর দিন পর্যন্ত লাগে। দেখুন যখন জন্মানো হয় তারপরে তার যখন কিছু অনুষ্ঠান চলে, কিছু রিচুয়াল থাকে, সেই রিচুয়ালেও কিন্তু হলুদের ব্যবহার থাকে। বিয়েতে দেখুন গায়ে হলুদ দিয়ে শুরু হয়। যদি কোনো রোগে আক্রমণ হয়, হামি বলুন, বসন্তই বলুন, তাকে হলুদ ব্যবহার করা হয়। আবার দেখুন যখন আমাদের কেউ মারা যায় তারও কিন্তু নিয়ম ভঙ্গের দিন সেই তেল আর হলুদের ব্যবহার থাকেই। কিন্তু যতদিন তোমার অশৌচ থাকে ততদিন হলুদের ব্যবহার থাকে না, কিন্তু অশৌচ আনতে হলুদের ব্যবহার থাকে। এবং হলুদকে আমরা বিভিন্নভাবে জীবনে যোগ করেই থাকি। তার গুণটা নিশ্চয়ই আপনারা বুঝেও গেছেন, এবং হলুদ পুজোর কাজেও লাগে, ভীষণভাবে লাগে। আমরা স্নানের আগে বলুন, কোনো বিশেষ অনুষ্ঠানে বলুন, আমরা হলুদকে ব্যবহার করি। যেমন অনেকেই আছে, অনেকের রিচুয়ালে আছে সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ মেখে স্নান করা। তো আজকে আমরা সেই আলোচনায় আসব যে হলুদের যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে হলুদ ঢাল হয়ে দাঁড়ায়। যদি আমরা প্রতিদিন হলুদকে ঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের শরীরে কোনো রকম রোগ হবে না বা রোগ জন্মাবে না, আগেই হলুদ তাকে প্রতিহত করে দেবে। এমনকি ক্যান্সারের আক্রমণ থেকেও কিন্তু হলুদ প্রতিহত করে দেয়। হলুদ শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। হলুদের ভেতরে কারকিউমিন আছে। এই কারকিউমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগ প্রতিরোধে। যে ক্যান্সারের কথা বলছিলাম, এই ক্যান্সারের জন্য বর্তমান দিনে হলুদের ব্যবহার চলছে। ফলে কি হয়, ক্যান্সারের জন্য যে সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, সেই ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করা এবং ক্যান্সারের যে জীবাণু তাকে প্রতিহত করবার জন্য, বা ক্যান্সারের যে আফটার এফেক্ট কেমো নেওয়ার পরে তাকেও প্রতিহত করবার জন্য হলুদ ভীষণভাবে উপকারী। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি করে হলুদ শরীরের সেলগুলোকে বা কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। বার্ধক্য, ক্যান্সারের ঝুঁকি কমায়, এটা তো আগেই বলেছি। হলুদ বিভিন্ন ভাইরাস এবং জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। ফলে কি হয়, সাধারণ ঠান্ডা, কাশি, জ্বর, হঠাৎ করেই সিজন চেঞ্জ হলেই
শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায় সেগুলোর ক্ষেত্রে দূরে রাখে। জ্বরকে হতে দেয় না, কোনো ভাইরাল জ্বরকে হওয়ার ক্ষেত্রেও কিন্তু হলুদ প্রতিহত করে। খাবার হজমে সাহায্য করে, গ্যাস অম্বল থেকে দূরে রাখে, পেট এবং লিভারকে ভালো রাখে। যার জন্য আমরা বলি না, সকালবেলা কাঁচা হলুদ খান, আখের গুড় দিয়ে কাঁচা হলুদ খান, লিভার ভালো থাকবে। এমনকি গরম জলে হলুদ দিয়ে খান, গ্যাস অম্বল থেকে দূরে থাকবেন। চর্মরোগে হলুদ ভীষণভাবে উপকার করে। প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত 3 দিন কম করে একদিনও যদি হলুদ মেখে তার পেস্টটা ব্যবহার করা যায়, তাহলে কিন্তু বিভিন্ন রকম অ্যালার্জি, ব্রণ বা র্যাশের হাত থেকে উপকার পাওয়া যেতে পারে। এছাড়া ত্বকের জেল্লা বাড়িয়ে দেয় হলুদ, ত্বকের জেল্লা বাড়িয়ে দেয় হলুদ। আর গরম দুধে যদি হলুদ মিশিয়ে রোজ খাওয়া যায়, তাহলে তো উপকার সীমা শেষ করা যাবে না। শরীরে আরাম হয়, আমাদের হাড়গুলো মজবুত থাকে, ইমিউন সিস্টেম মজবুত হয়। কোনো স্থানে কেটে গেলে সেখানে হলুদ লাগান, বা ব্যথা পেয়েছেন, চোট পেয়েছেন, হলুদের সঙ্গে চুন গরম করে লাগান। যদি চুন না পান, হলুদকেই গরম করে লাগান। অ্যালোভেরা যদি পান, তা অ্যালোভেরার সঙ্গে হলুদকে গরম করে সেই চোট স্থানে লাগান, অবশ্যই ভালো থাকবেন। বাতের ব্যথায় অ্যালোভেরার সঙ্গে হলুদকে গরম করে সেই স্থানে লাগান, সেই প্রদাহ কমে যাবে, ফোলা কমে যাবে, ব্যথা কমে যাবে। এবং দাঁতে ব্যথা একটু হলুদ নিয়ে সেই ব্যথার স্থানে লাগিয়ে রাখুন, দাঁতে ব্যথায় আরাম হবে। গরম জলে হলুদ দিয়ে গার্গেল করুন, গলায় আরাম হবে। গলা ধরে যাক, গলায় খুসখুস করুক, কাশি হোক, আপনারা হলুদ দিয়ে গার্গেল করুন। এমনকি টনসিলের ক্ষেত্রেও বলতে পারি যে গরম জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে গার্গেল করুন। সে গার্গেল করলে করার 15 মিনিট পর কিন্তু, বা আধা ঘন্টা অন্তত সময় নেবেন, কিছু খাবেন না। আরও একটা সিস্টেম আছে, সেটা আমি বলবো বটে, কিন্তু অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করবেন। যে হলুদ রাখে আমরা যদি চাগড়ার কাছে একটু হলুদ নেই, গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদ আস্তে আস্তে আমাদের লালার সঙ্গে গিয়ে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করবে, ফলে এটা টনসিলের ক্ষেত্রে ভীষণ আরাম দেবে। ফ্যারেঞ্জাইটিস বলুন, ল্যারেঞ্জাইটিস বলুন, আপনারা হলুদ দিয়ে গার্গেল করুন, অবশ্যই আরাম পাবেন এবং পাবেনই। এই হলুদের গুণ বলে শেষ করা যাবে না। তাই হলুদকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন, এবং দেখবেন আমরা হলুদকে কী করি, হলুদকে আমরা পুজো করি, হলুদকে পুজোর ব্যবহার করি। ঠিক আছে? তাই আপনারা প্রতিদিন হলুদকে সঠিক নিয়মে ব্যবহার করুন, তবেই তার উপকার পাবেন। এরপর যেটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে আদা। আদার প্রাচীনকাল থেকেই আদা কিন্তু আয়ুর্বেদে ভেষজ হিসেবে বা প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর সবচেয়ে বড় গুণ হলো ব্যথা প্রদাহ নাশ করে এবং গ্যাস দূর করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু আদার মধ্যে আছে। তাই নিয়মিত কিভাবে আমরা আদাকে ব্যবহার করব সে কথাই বলবো। প্রথমেই বলেছি যে আদা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ব্যথা উপশমকারী। পেশির ব্যথা বা হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে বা গ্যাসের ব্যথার ক্ষেত্রেও কিন্তু আদাকে সঠিক নিয়মে ব্যবহার করুন, অবশ্যই আরাম পাবেন। গরম জলে আদাকে যদি আদার সঙ্গে আবার একটু মেথিও মিশিয়ে দেন, তাহলে তো ব্যথার ক্ষেত্রে অনেক বেশি আরাম দেবে। হজম শক্তি উন্নত করে আদা, তাই প্রত্যেক দিন আদাকে একটুখানি চুষে খান। আদাকে একটুখানি কেটে একটু সেন্দব লবণ দিয়ে চুষে খান, হজম শক্তি বাড়াবে, বমি বমি ভাবকে দূর করবে এবং গ্যাসের সমস্যা দূর করবে। আর একটা কথা বলে রাখি, যাদের খিদে হচ্ছে না, তারা খাবার আধ ঘন্টা আগে 1 টুকরো আদার সেন্দব লবণ দিয়ে চুষে খান, ধীরে ধীরে খিদে বৃদ্ধি পাবে। সর্দি কাশিতে তো আদার জুড়ি মেলা ভার। ঠান্ডা লাগুক, কাশি হোক, গলার ব্যথা হোক, ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আদা দ্রুত উপশম করে। সে শুকনো আদার গুণ তো আরও বেশি হয়। তো আদাকে যদি শুকিয়ে রেখে দেন, খুসখুস করছে এরকম অবস্থা, আদাকে চুষে খান, গলায় আরাম পাবেন। আদাকে ফুটিয়ে খান, অবশ্যই গলা ব্যথায় বলুন, ঠান্ডা লাগায় বলুন, আদা দিয়ে চা করে খান ঠান্ডা লাগার ক্ষেত্রে। এবং অনেক সময় মাথা ধরে গেছে বা মাথা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আদা ভীষণ ভালো উপকার করে। এছাড়া রক্ত চলাচল উন্নত করে আদা, রক্ত সঞ্চালনকে বাড়িয়ে হৃদরোগের ঝুঁকিকে কমায় আদা। কিন্তু পরিমাণকে কিন্তু অবশ্যই মান্যতা দেবেন, অনেকটা নয়, অল্প পরিমাণে আদা ব্যবহার করবেন।
অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে আদা, যে কোনো সেলকে ড্যামেজ হতে দেয় না। এছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা আদার মধ্যে তো আছেই, কথা আগেই বলেছি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অতি আদা সহায়ক হয়, রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আদা। তাই সকালবেলা খালি পেটে গরম জলে আদা দিন, একটু লেবু দিন, একটু তুলসী পাতা দিন, দিয়ে চায়ের মতো করে খান, খুব খুব ভালো থাকবেন। বা আদাকে মেথি গুঁড়োর সঙ্গে মিশিয়ে গরম জলে খেতে পারেন, ব্যথার ক্ষেত্রেও আরাম পাবেন। ব্যবহার করেই দেখুন, উপকার পাবেন এবং পাবেনই। তো এই দুটো ভেষজ আপনাদের অতি পরিচিত এবং প্রতিদিন প্রত্যেকের ঘরে পাওয়া যায়, তাই এই দুটো ব্যবহার করুন, খুব খুব ভালো থাকবেন। ওম শান্তি।